সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাসি কাজগুলো ঘরের করে নিলাম। সব কাজ আমাকেই করতে হয়। তো ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আমি স্নান করে নিলাম। স্নান করে একটু চুলটা আঁচড়ে নিলাম। তো তারপরে আজকের দিনের ভিডিওটা কী নিয়ে সেটা চলো দেখা। গুড মর্নিং বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে শুভ বিপত্তারিণী পুজো। এটা সারা বছর ধরে অপেক্ষায় থাকি যে কবে মা বিপত্তারিণীর পুজো আসবে, পুজো করব, সব আয়োজন করব, জোগাড় করব, মায়ের মন্দিরে যাব, পুজো করব। তো এটা নিয়ে একটা বেশ মনের মধ্যে আনন্দ থাকে, ফুর্তি থাকে। তো আজকে বিপত্তারিণী পুজো, তোমাদের সবাইকে জানাই শুভ বিপত্তারিণী পুজোর শুভেচ্ছা। আর মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি। সকল বিপদ থেকে রক্ষা করুক। তো যাই হোক, আমি আজকে যেভাবে পুজোর জোগাড় করব, যা যা করেছি, যা যা ফুল টুল যা যা লাগে আমি সব জোগাড় করেছি, পুজোর বাজার করেছি, যা যা করেছি তোমাদেরকে সেগুলোই আজকে একটু শেয়ার করব। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর পুজোর ভিডিও কেউ স্কিপ করে দেখো না, সবাই পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা জানো এই বিপত্তারিণী পুজোতে অনেক রকম ফলের ফুলের সব কিছু জোগাড় লাগে। তো দেখো আমি অনেক রকম সব জোগাড় করে রেখেছি, বাসন ধুয়ে রেখেছি, ঠাকুরের বাসন। আর এই যে ফল টল সব ধুয়ে রেডি করা আছে। এবার চলো দেখাই। দেখো কত রকমের ফুল, আমি 13টা ফুল লাগবে আমার মনে হয়। এখানে যা ফুল আছে তাতে 13টার অনেক বেশি ফুল আছে। তো এই সকালবেলা উঠেই সমস্ত ফুল আমি তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, আর এই দেখো আমার বাগানেরই আম পাতা, এই পান পাতা। তো এই পান পাতাও তুলে নিয়েছি। আর এই দেখো আর একটা ঝুড়িতেও দেখো কত ফুল, দেখছো অনেক ফুল হয়ে গেছে, ফুল হয়ে গেছে প্রচুর। আর এই যে আমার বাগানের গাছেরই বেলপাতা, যে বেলপাতাও তোলা হয়ে গেছে। এবার আমি ঘরের ঠাকুরের পুজোটা করে নেব, তারপরে বাকি সব জোগাড় করব। এবার দেখো একটা পেতলের গামলার মধ্যে আমি একদম তলাতে দুটো পান পাতা পেতে নিয়েছি। এখানে পান পাতা দিয়েছি, কলা পাতাও কেউ রাখতে পারো, আমি এরকমভাবেই গুছাই। তো গোটা ফল দিয়ে যে এই বিপত্তারিণী পুজো করতে হয়, আর 13টা যে ফল লাগে সেটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো। আর যা জানো না তাদেরকে একটু বলে দিই, 13টা গোটা ফল লাগে। তো আমি এখানে একে একে সমস্ত ফল এর মধ্যে ধুয়ে যেগুলো রেখেছিলাম সেগুলো সবই রেডি করে নিচ্ছি। তো এই বিপত্তারিণী পুজোটা তোমরা কে কে করো আর সেটা জানিও। আমি যেভাবে করি সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো মোটামুটি আমার এখানে ফল টলগুলো সব নেওয়া হয়ে গেছে। তো এর মধ্যেই মানে এই যে খেজুর টেজুর সবই নিয়ে নিয়েছি। এবার গামলার মধ্যে একে একে সব কিছু নেব। তো এখানে মিষ্টির প্যাকেটটাও নিয়ে নিলাম। এটাতে কিন্তু 13টা মিষ্টি আছে। আর এই যে আলতা, সিঁদুর, এই যে দেখো সিঁদুর, তারপরে এখানে আরও এই দেখো এলাচ লাগে। তো এলাচ মানে এই সব জিনিসগুলোই, এই দেখো 13টা সুপুরি, এই সব কিছু কিন্তু আমি এগুলো দশকর্মা থেকেই কিনে এনেছি। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই এই পুজোতে দিতে হয়। তো দেখো আরও কি কি দিতে হয় সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই লাচিগুলো রয়েছে, এই লাচিগুলো থেকে আমি এরকম সুতো বার করে নিয়েছি। তো এই সুতোগুলোতে 13টা করে গিঁট দেবো। আর যেটা আমি পরবো, মানে আমি যেহেতু ব্রত করেছি, আমি যেটা পরবো সেটাতে দূর্বা দিয়ে 13টা গিঁট দিয়ে এটা তৈরি করব। আর একটা ঠাকুরমশাইকে পরাতে হয়, সেটাও দূর্বা দিয়ে আর 13টা গিঁট দিয়ে তৈরি করব। তো এখানে আমি এই সুতোগুলোকে বার করে নিয়েছি, রেডি করে নিয়েছি। এবার এটাকে ওই গিঁট বেঁধে তৈরি করব। তৈরি করে নিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমি 13টা দূর্বা নেব, নিয়ে একটা বাঞ্চ তৈরি করব। এই বিপত্তারিণী পুজোর সব কিছুতেই 13টা করেই লাগে, সেই কারণে আমি এখানে দূর্বাও 13টা বেছে নিলাম। মানে 13টা একটা বাঞ্চ করব, আর একটাতে 13টা বাঞ্চ করব, দিয়ে এইভাবে কিন্তু দুটো আমি সুতো দিয়ে 13টা গিঁট দিয়ে তৈরি করে নেব। তো বিপত্তারিণীর কিন্তু এই যে ধাগাটা দূর্বা দিয়ে, এটা কিন্তু একটা প্রধান জিনিস মানে এই পুজোর। যে দিয়ে এই যে বাঁধবো, এটা কিন্তু একটা গিঁট, মানে যে 13টা গিঁট দেবো সেই 13টা গিঁটের মধ্যে এটাও কিন্তু একটা গিঁট। এই দেখো তৈরি হয়ে গেল একটা। তো এই দেখো আমার গাছের কাঁঠাল, তোমরা বন্ধুরা অনেকেই জানো আমার বাগানে অনেক রকম গাছ আছে। তো কাঁঠাল গাছও আছে, এই কাঁঠালটা দিয়ে দেবো, এই গোটা কাঁঠালটা দেবো মন্দিরে। আর এই যে আরেকটা কাঁঠাল থেকে খানিকগুলো কোয়া আমি বার করে নিয়েছি।
সুতোগুলো গিট দিয়ে, এই যে 13টা করে গিট দিয়ে এরকম দূর্বা দিয়ে আমি রেডি করে নিয়েছি, একটা আমার নিজের আর একটা ঠাকুরমশাইয়ের জন্য। আর এই সুতোগুলো আমার হাজব্যান্ডের আর আমার ছেলে। আর এই যে সুতোগুলো নিয়েছি এগুলো আমি নিয়ে যাব এর সাথে। তো এগুলো পুজো করিয়ে আনবো, সারা বছর ব্যবহার করতে লাগবে আর হচ্ছে সবাইকে দেবার জন্য। এবার চলো দেখাই ফুলগুলো। এবার ফুলগুলো এই যে 13টা ফুল নিতে হয়, দেখো নিয়েছি। দেখো একটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ফুল হয়ে গেল। দেখো এবার পান পাতাগুলো গুছিয়ে নিই, যে 1 2 3 4 5 13টা পান হয়ে গেল। তো এগুলো রেডি করে নিলাম, এই জোগাড়গুলো হয়ে গেল। তো এবার দেখো 13টা লুচি বানাতে হবে, তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ঘি দিয়েই এটা তৈরি করব। তো একটা নতুন ঘি কিনেছি, এই ঘিটা এটা দেখো সিল করা আছে। এই ঘিটা কেটে আমি দেখো ময়ান হিসেবে ব্যবহার করব। আর এটা দেশি মানে গরুর আর কি ঘি, তো সেই কারণে। তো এই দেখো এখানে কাজু কিশমিশ রেডি, সুজিটা আমি ভাজছি। আর এখানে সুজির পায়েস বানাতে হবে। তো এই যে দুধটা ফুটিয়ে নিয়েছি। তো সব কিছু নিয়ে আমি ইন্ডাকশানটা নিয়ে আর কি এখানে ঠাকুরের এখানে বসে সব কিছু বানাচ্ছি। তো এদিকে দেখো ময়দা মাখা হয়ে গেছে, লুচিগুলো বেলে নিয়েছি। এবার সুজিটা হয়ে গেছে পায়েস। আর এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি লুচি করে নিলাম। আর সব কিছু জোগাড় আমার কমপ্লিট। এবার দেখো এই শাড়িটা নতুন আজকে পরবো। তো এই শাড়ি আর ব্লাউজ সব রেডি করে নিয়েছি, শাড়িটাও নতুন। এই যে দেখো আমি এই শাড়িটা নতুন শাড়িটা পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর এই মালাটাও আজকে নতুনই পরলাম, তো কেমন হয়েছে দেখে বলো। আর এই যে আমার পুজোর জিনিস রেডি হয়ে গেছে, এবার যাচ্ছি মন্দিরে। তো এই ব্যাগের মধ্যেও কিছু জিনিস আছে, আর এই ডালাটা নেব, এই ডালার মধ্যেও জিনিস আছে, নিয়ে একবারে যাব মন্দিরে। মন্দিরে গিয়ে পুজো করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো মন্দিরে যাই। এবার চলি মায়ের মন্দিরে। আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে। সারা বছর অপেক্ষার পর এই শুভ বিপত্তারিণী পুজোর দিনে মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে। এটা আমার কাছে একটা দারুণ আনন্দের দিন। তো চলো মায়ের মন্দিরে পৌঁছে যাই। তোমরা কে কে এই বিপত্তারিণী পুজো করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মন্দিরে পৌঁছে গেছি, এখানে কিন্তু ভালোই ভিড় আছে। তো মন্দিরে ঢোকার সময় আগে প্রণাম করে নিলাম, তারপরে মন্দিরে ঢুকে পড়লাম। পুজো এখানে সকাল থেকেই চলছে রীতিমতো। তো যে যেরকম সময় করে এসে পুজো করছে সেটাই পুজো শুরু হয়ে গেছে আর কি। তো দেখো এখানে ঠাকুরমশাই পুজো করছেন, দুজন ঠাকুরমশাই পুজো করছেন, দফায় দফায় পুজো চলছে, অঞ্জলি চলছে। প্রত্যেকের নামগোত্র ধরেই কিন্তু এখানে পুজো করা হয়, প্রত্যেকের ডালা ধরে পুজো করা হয়। এটাই সবথেকে এখানে ভালো লাগে যে সকলের নাম গোত্র সব কিছু ধরে পুজোটা এখানে করা হয়। আমি এখানে পুজো করে বেশ শান্তি পাই। জয় মা বিপত্তারিণী, সবাইকে সকল বিপদ থেকে রক্ষা করো মা। ভাস্করে শুক্ল পক্ষে মহা পঞ্চমঙ্কির কারতেরা ভাস্করে শুক্ল পক্ষে মহা পঞ্চমঙ্কির দেব সপরিবার শত বিক্রম কামনায় ওম বাংগিতস্তাপ ফলমিষ্টনিষ্টে নারায়ণ সম্পরায় ওম বিপত্তারিণী দুর্গাদে ভায় নমঃ। আমার এটা কাকলি কর্মকার, কলমরসি গোত্র, কাকলি কর্মকার, সুরজিৎ কর্মকার, সুরজিৎ কর্মকার, আর সঞ্জিত কর্মকার। সঞ্জিত কর্মকার মনোগতা ইষ্ট সিদ্ধ কাম পুরুগতা হুম পূজা কর্ম হং কুরুস্বামী বিপদ। পুজো করানো হয়ে গেল আমার নামগোত্র ধরে। এবার হচ্ছে বিপত্তারিণী মায়ের যে প্রধান সুতো বা তাগা বাঁধা সেটাই চলছে। আমাকে ঠাকুরমশাই আগে তাগাটা বেঁধে দিচ্ছে। তো দেখো তোমরা, এটাই একটুখানি ভিডিওটা করা হয়েছে।
তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আমার হাজব্যান্ড যেহেতু আমার সঙ্গে গেছিলো তাই জন্য একটু ভিডিওটা করেছে। তো ঠাকুরমশাই আমাকে বেঁধে দেওয়ার পর আমি ঠাকুরমশাইকে তাগা পরিয়ে দিলাম বা সুতোটা পরিয়ে দিলাম, তারপরে দক্ষিণা দিয়ে ঠাকুরমশাইকে প্রণাম করে নিলাম। তো এইভাবে কিন্তু আমরা যেখানে পুজো করি সেই মন্দিরে এইভাবেই পুজো করা হয়। তো দেখো এরপরে কিন্তু সবাই একে অপরকে স্ত্রীরা সবাই একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল। তো বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই দেখো আমি হাতে তাগা বেঁধে মন্দির থেকে ঘরে চলে এসেছি। তো এবার হচ্ছে গিয়ে বইটা পড়তে হবে, ব্রতকথার বইটা, এটা কিন্তু অবশ্যই পড়া উচিত। তো আমার ঘরে বই আছে, আমি ঘরে এসে এই বিপত্তারিণী মায়ের এই বইটা, যে কথাটা আছে, যে পাঁচালিটা আছে, সেটা আমি একটু একটু করে পড়ে নিলাম। জয় জয় গৌর হরি নবদ্বীপে অবতরী, যে প্রবর্তে নাম সংকীর্তন দীনহীন যত ছিল, তারে গোড়া উদ্ধারিলে, নাম হলো পতিত পাবন বিষভানু সুতাচ্যুত বন্ধ ব্রজরাজ সুত, যাতে হবে অভীষ্ট পূরণ। দশরথ প্রিয়াত্মজ সীতা দেবী সহ, ভজ ভব সিন্ধু উদ্ধার কারণ, বন্ধ শিব শিবা পায় ভূমিতে লুটায় গায়, সদা শিব শিব হইবে নিশ্চয়, হর গৌরী। এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুরা, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য। আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও। আর বিপত্তারিণী মা তোমাদের সকলের বিপদ কাটিয়ে যেন সকলের মঙ্গল করে, এই কামনা নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে।